কঠিন চ্যালেঞ্জের মুখে ডক্টর ইউনূস, আবারও জাতীয় সরকারের উদ্যোগ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স যত বাড়ছে ততই নানামুখী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি সরকার গঠনের ৬ মাস পূর্ণ হলো। সেই সঙ্গে সরকারের ব্যর্থতার পাল্লাও ভারী হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাসে নানা সংকট আর জটিলতা সামনে এসেছে। সরকারের হানিমুন পিরিয়ড শেষ উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে, শুরুর সময়ের তুলনায় সরকার সমর্থন হারাচ্ছে। বাস্তবেও কিন্তু তাই। সরকারের নানা রকমের ব্যর্থতায় সাধারণ মানুষের ক্ষোভ, অসন্তোষ দিন দিনই বাড়ছে। বিবিসি বাংলা এ ব্যাপারে এক প্রতিবেদনে সরকারের সামনে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, নির্বাচন, রাজনৈতিক অবিশ্বাস সহ ৬টি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছে। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ও পাচারকৃত অর্থ ফেরত আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যক্তিগত সম্পর্ক ও পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে আলোচনা করেছেন তিনি। অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুসারে দেশের সংস্কার কর্মসূচি ও অর্থনৈতিক পুনর্গঠন নিয়েও তাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা বা অন্যান্য ক্ষেত্রেও তেমন কোনো অগ্রগতি নেই এখন পর্যন্ত। সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দিলেও এগুলো আদৌ কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার গঠনের পর থেকে একের পর এক দাবি দেওয়ার মুখে পড়তে হচ্ছে। এ কারণেও সরকারের লক্ষ্য পূরণে গৃহীত পদক্ষেপে বাস্তবায়নে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। অর্থনৈতিক স্থবিরতাও সংকট তৈরি করেছে। দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙা যায়নি, বেড়েছে চাঁদাবাজি, ছিনতাই। শিক্ষার্থীদের হাতে এখনো সব বই পৌঁছে দেওয়া যায়নি। প্রশাসনিক কাজেও স্থবিরতা বিরাজ করছে। জুলাই অভ্যুত্থানে আহতদের উপযুক্ত চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো ঘটনাও ঘটেছে। ছাত্রদের জুলাই ঘোষণা নিয়ে এখনো মতৈক্য প্রতিষ্ঠা হয়নি। জুলাই অভ্যুত্থানের পর ৮ আগস্ট যে রাজনৈতিক ঐক্যমত নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল, ৬ মাস পরে এসে নির্বাচন ইস্যুতে সেখানে কিছুটা মত দ্বৈততা দেখা যাচ্ছে। অবশেষে কোনো পথ খুঁজে না পেয়ে আবারও জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা। কারণ তিনি আশঙ্কা করছেন এভাবে আর বেশি দিন চলতে পারবেন না। ইতিপূর্বে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি তাতে নেতিবাচক জবাব দেয় সেই উদ্যোগও সফল হয়নি। এখন আবার একই উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এখন জাতীয় সরকারের পরিবর্তে ঐক্যমত্যের সরকারের কথা বলা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই উদ্যোগও সফল হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ বিএনপি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় দায়িত্ব কাঁধে নিতে চায় না। তাছাড়া তারা মনে করছে নির্বাচন পেছানোর এটা একটা ষড়যন্ত্র মাত্র। ৬ মাসেও পুলিশের র্যাবের কার্যক্রমে আশানুরূপ গতি আসেনি। অপরাধ দমন বা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত ভূমিকা চোখে পড়ছে না। ছিনতাই, চুরি, ডাকাতি ছাড়াও গত ৬ মাসে সবচেয়ে উদ্বেগের কারণ মব জাস্টিস। অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের শাসন টিকিয়ে রাখতে হত্যাযজ্ঞ চালায় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৫ আগস্টের পর জনরোষের শিকার হয়ে আত্মগোপনে চলে যান বাহিনীর সদস্যরা। সপ্তাহখানেক পর দায়িত্বে ফিরলেও যাত্রাবাড়ির মতো অনেক স্থানে থানা ভাঙচুর, অগ্নিসংযোগে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ফলে বিকল্প স্থানে জোড়াতালি দিয়ে চলে কার্যক্রম। এখনো টহল ঢিলে ঢালা। রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়াও সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের অর্থনৈতিক স্থবিরতা। একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, গ্যাস বিদ্যুতের সংকট কাটেনি। উপরন্তু সরকার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে। রাজস্ব আদায় ঘাটতি বাড়ছে, উন্নয়ন ব্যয় কমছে, অথচ বাড়ছে অনুন্নয়ন খরচ। শীতের সবজির দাম কমলেও মূল্যস্ফীতি এখনো ২ অঙ্কের কোঠায়। ব্যাংকগুলোতে এখনো তারল্য সংকট রয়ে গেছে, ডলার সংকটও কাটেনি। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের সুপারিশ করলেও সেই সুপারিশ অনুযায়ী এখনো কোনো পরিকল্পনা গ্রহণ করেনি সরকার।